আজকের আমাদের ছোটদের জীবনবিজ্ঞানের ক্লাস শ্বেতকণিকা বা লিউকোসাইট। ইংরেজি নাম হচ্ছে লিউকোসাইট, এমনিতে আমরা আদরে ডাব্লিউবিসি বলি, হোয়াইট ব্লাড কর্পাস। তো এটা বর্ণহীন, প্রথমত বর্ণহীন একটা রক্তকোষ। রক্তের মধ্যে এর আগে আমার একটা ক্লাস দিয়েছি রক্তের উপাদান, রক্তের লোহিত কণিকার একটা ক্লাস দিয়েছি 2 নম্বর। আজকে আমরা এটা রক্তের 3 নম্বর ক্লাস। রক্তের একটা ধারাবাহিক ক্লাস আসবে, রক্তের সব কিছু আসবে, অনাক্রমতা পড়ব, রক্ততঞ্চন পড়ব, রক্তের গ্রুপ পড়ব, সব কিছু রক্তের কাজ সব ডিটেলস আসবে একদম। রক্তের একটা থ্রু ভিডিও আমার চলছে, তার মধ্যে আজকে পুরোপুরি শ্বেতকণিকা, দানাদার, নিউট্রোফিল, ইউসিনোফিল, বেসোফিল ডিটেলসে, মনোসাইট, লিম্ফোসাইট ডিটেলস একদম। এই ক্লাসটা এনসিআরটি বেসিস। কী রোগ হয় শ্বেতকণিকার বেশি ক্ষরণে, বেশি কোষ হয়ে গেলে বা কম ক্ষরণে, কতদিন বাঁচে, কোথায় সৃষ্টি হয়, ডিটেলসে ক্লাস। পুরো ক্লাসটা দেখতে পারবে। প্যারাগ্রাফ আকারে লিখবে, আমি সব কিছু বোর্ডে লিখবো না, তোমরা তথ্য আকারে নিজে লিখে নেবে। আমি সব কিছুই বোর্ডে লিখবো এটা না, আমি মুখে সব কিছুই বলবো, যখন যা বলবো সেটাই লিখবে। আমি যেটা বোর্ডে লিখবো সেটাই তুমি লিখবে এটা না। আমি বোর্ডে খুব কম লিখবো, বোর্ডে বেশি লিখবো না। বোর্ডটা জাস্ট মানে পড়ার একটা অবস্থান টাইপের। বোর্ডটা মানে কোনো আমি বোর্ডে গিয়ে সব লিখবো এটা ভাবিয়ে যে স্যার বোর্ডে লেখা নাই মানে ইম্পর্টেন্ট নয়। যা বলবো ইম্পর্টেন্ট ছাড়া বলবোই নেই। ইম্পর্টেন্ট তথ্য ছাড়া মুখ থেকে কোনো কথাই বাইর হবে না, কোনো ভাষা বাইর হবে না, সব তথ্য। দেখো, শ্বেতকণিকা সৃষ্টি হয় অস্থিমজ্জা থেকে। আর অনেক সময় আমাদের লিম্ফয়েড লসিকা মানে প্লিহা, যেটা প্লিহা বা লিম্ফয়েড আমাদের বগলে থাকে, এইখানে কুচকি থাকে, কোমরে কুচকি থাকে। লিম্ফয়েড নোড মানে লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থির মূল লসিকা গ্রন্থি হচ্ছে প্লিহা। প্লিহা একটা খুবই ইংরাজিতে স্প্লিন বলে, যকৃতের কাছে, পাকস্থলী আর যকৃতের মাঝে একটা ছোট্ট গ্রন্থি থাকে মানুষের, স্প্লিন, প্লিহা। এইখানে শ্বেতকণিকা সৃষ্টি হয়। আর সৃষ্টি হয় কোথায়? অস্থিমজ্জা। এটা লাল অস্থিমজ্জা নয়, এখানে এটা যে কোনো অস্থিমজ্জা থেকে সৃষ্টি হয়, ছোট বড় সব। ঠিক আছে, সৃষ্টি কোথায় হয় বুঝে গেলে। কোষটাতে অবশ্যই লোহিত কণিকার সঙ্গে তফাৎ কি, এটা লোহিত কণিকার আকারটা হচ্ছে লাল, কালারটা হচ্ছে লাল, হিমোগ্লোবিন থাকে বলে। এখানে হিমোগ্লোবিন থাকে না। শ্বেতকণিকাতে কোনো রঞ্জক পদার্থ থাকে না, ওই জন্য শ্বেতকণিকার রং সাদা, বর্ণহীন। অ্যাকচুয়াল সাদাও না, বর্ণহীন, কোনো কালার না, জলের মতন কালার। আর শ্বেতকণিকা বাঁচে কতদিন? 1 থেকে 15 দিন গড়ে। বিভিন্ন ধরনের শ্বেতকণিকা তো গড়ে 1 থেকে 15 দিন। ওইটি ছিল 120 দিন আউ, এটা বাঁচছে 1 থেকে 15 দিন আউ। সৃষ্টি কোথায় বলেছি? লাল অস্থিমজ্জা, মানে অস্থিমজ্জা লালও লিখতে পারো তুমি। সব ধরনের অস্থিমজ্জাতে সৃষ্টি হয়, আলাদা কোনো ব্যাপার নেই। আর সৃষ্টি হয় কি? লিম্ফয়েড মানে প্লিহা বা লসিকা গ্রন্থি। তুমি লিখে দাও মানুষের সব লসিকা গ্রন্থি। লসিকা গ্রন্থি টংসিলেও সৃষ্টি হয়। টনসিল আমাদের একটা লসিকা গ্রন্থি টাইপের বটে, লসিকা গ্রন্থি। মানুষের টনসিল গলায় থাকে না, এখানে সৃষ্টি হয়। বগলের কুচকি, ঘাড়ের কুচকি, কোমরের কুচকি, প্লিহা, এলা সব লিম্ফয়েড। লসিকা বাহু একটা আলাদা পড়া আছে সেইটাতে। আর অস্থি, হাড়ের মানে আরবিসি যেখানে সৃষ্টি হয়েছে সেখানে ডাব্লিউবিসিও সৃষ্টি হয়। বাঁচে 1 থেকে 15 দিন, পরিমাণ খুব কম। 1 ঘন মিলিমিটার রক্তে, কেয়ার দাও কথাটা, 1 ঘন মিলিমিটার, মিটার না, 1 ঘন মিলিমিটার রক্তে 5 থেকে 10,000, অনেক বই 11,000ও দেয়, খুব কম। যদি 700টা লোহিত কণিকা থাকে তাহলে একটা শ্বেতকণিকা থাকে। মানে আমরা যদি দেখি কোনো একটা মাঠে 700টা লোহিত কণিকা কোষ আছে, তাহলে একটা কী থেকে শ্বেতকণিকা? 700 যদি 1 অনুপাত, মানে শ্বেতকণিকা অনেক কম লোহিত কণিকার তুলনায়। কিন্তু নিউক্লিয়াস থাকবে, নিউক্লিয়াস ছিল না পরিণত লোহিত কণিকায়, মনে আছে? এটি মেন পার্থক্য। যদি তোমাকে লোহিত কণিকা শ্বেতকণিকার পার্থক্য লিখতে বলে তাহলে তুমি লিখে দিবে এটা 120 দিন বাঁচে, এটা বাঁচে 1 থেকে 15 দিন। ওইটা নিউক্লিয়াসবিহীন পরিণত লোহিত রক্তকণিকা, শ্বেতকণিকার নিউক্লিয়াস যুক্ত। লোহিত কণিকার হিমোগ্লোবিন থাকায় রং কালার লাল, শ্বেতকণিকা বর্ণহীন। লোহিত কণিকার মূল কাজ হচ্ছে অক্সিজেন পরিবহন করা, শ্বেতকণিকার মূল কাজ হচ্ছে রোগ জীবাণু ধ্বংস করা। তোমরা সবাই জানো, বেসিক তো সবাই নলেজ আছে, জন্মের পর থেকেই শ্বেতকণিকা শিখে যায় যে শ্বেতকণিকা আমাদের রোগ জীবাণু ধ্বংস করে। কী করে রোগ জীবাণু ধ্বংস করে, কিমাকার, ডিটেলসে পাবে এই ক্লাসে। আর অনাক্রমতার একটা আলাদা ক্লাসও আমি দিব পরে। আজকে আমি টোটাল শ্বেতকণিকার আমি একটা রক্তের উপাদানে বুঝাইছিলাম তোমাকে যে শ্বেতকণিকার 6কে 2 ভাগে ভাগ করা যায়, দানাদার আর দানাবিহীন, মনে আছে? হ্যাঁ, 6টা দেখো। দানাদারকে বলে গ্র্যানালুসাইট, ইংরেজিতে গ্র্যানালুসাইট, আর এটাকে বলে অ্যাগ্র্যানালুসাইট। শুনো, অ্যাগ্র্যানালুসাইটে কে কে আছে? আমার লেখা ঠিক বুঝাচ্ছে না, মুখের কথাটা দেখো, আমি স্পিডে লিখি, পুরা লেখার উপর জোর দিও না। অ্যাগ্র্যানালুসাইট বানান নিজে লেখো, গ্রানালুসাইট ইংরেজি কথা বলে নিজে লেখো। গ্রানালোসাইট বানান ভুললেও কোনো যায় আসে না, কনসেপশনের সঙ্গে বানানোর কোনো সঙ্গে নেই। টটা যদি তুমি ঠ লেখো কনসেপশন একই, টট হয় কনসেপশনটা, এখানে কোনো ব্যাপার না, ছোটোখাটো ঘটনা। জীবনের পরীক্ষায় 4টা গোল থাকবে, একটা গোল মারতে হবে, হাতে লেখার কোনো প্রয়োজনই নেই। কথার বুঝতেছ? স্মৃতি যার যত ভালো, জীবনবিজ্ঞানে সে তত ভালো। বুদ্ধির দরকার নেই, স্মৃতি দেখতে পাবে, তথ্যগুলো মাথায় লোড থাকতে পাবে, মুখে অনর্গল বলে যেতে হবে কথাগুলো।
এই যে আমি তাৎক্ষণিক বক্তৃতা যদি দিই শ্বেতকণিকা সম্বন্ধে, একটা তাৎক্ষণিক বক্তৃতা সভা করতে হবে 10 জনের, লেখার দরকার নেই, মাইকে উঠে বলো শ্বেতকণিকা সম্বন্ধে 10 মিনিট। যেমন আমরা স্বাধীনতা দিবস সম্বন্ধে বলি, ক্ষুদিরাম সম্বন্ধে বলি, তেমনি শ্বেতকণিকা সম্বন্ধে বলতে হবে 10 মিনিট। এইগুলা বললেই ছাত্র উন্নত করবে। আর যদি তুমি ওই লেখা আর প্রশ্ন উত্তর হাতে লেখাটা সুন্দর, তাহলে ছাত্র ওই বাস ডট ডট ছাত্র তৈরি হবে। তাৎক্ষণিক বক্তৃতা দিতে হবে। কোন ছাত্র পারবে শ্বেতকণিকা সম্বন্ধে 5 মিনিটের তাৎক্ষণিক বক্তৃতা দিতে? বাস, তবে ও শ্বেতকণিকা ডিটেলসে জানে। ভাষাবোধ তৈরি হবে, বলতে হবে। বলা খুব মূল্যবান জিনিস, লেখার থেকেও মুখে বলাটা খুব প্রয়োজন আজকে। আরে চাকরি পরীক্ষায় বর্তমানে তো গোল মারতে হয়, 4টা অপশন থেকে একটা গোল মারতে হবে, তাহলে লেখার তার মূল্য আছে কি? এবার নলেজটা তো বলাতে আসছে, কণ্ঠ থেকে বলা হয়, অনেক সময় সুরে হয়। আতা গাছে তোতা পাখি আমি শিখে যাই, তেমনি বড়রা অনেক কিছু শিখে কণ্ঠ থেকেই। বুঝুক না বুঝুক কণ্ঠতেই উত্তর চলে আসে, বুঝার দরকার নাই। শ্বেতকণিকা রোগ জীবাণু ধ্বংস করে, বুঝার দরকার নেই, আওয়াজ বেরিয়ে যাবে মুখ থেকে অনর্গল। শ্বেতকণিকা 5 প্রকার। দানাদার অদানাদার ছাড়ো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। দানাদার কী কী নিশ্চয়ই জানো, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। নিউট্রোফিল রক্তে কত থাকে? 100 রক্তে কত থাকে? যদি আমি শতকরা অনুপাতে বলি, 100 রক্তে থাকে 60 থেকে 70%। নিউট্রোফিলই বেশি সব দিকে, 60 থেকে 70% নিউট্রোফিল। ইওসিনোফিল কম থাকে খুব, ইওসিনোফিল কম থাকে 1 থেকে 4%। ইওসিনোফিল বানানটা, ইওসিনোফিল লেখা খারাপ, তুমি নিজে লিখবে ইওসিনোফিল, রস্যই ও দন্তস্বরস্বী দন্ত নৌকার ফয়রস্যি ল, বানান নিশ্চয়ই জানো, লেখা লিখতে হোক ছকটা। আর একটা বেসোফিল। আমি অলরেডি রক্তের উপাদান একটা ক্লাস দিয়েছি, ওই জন্য আমি এটা বোঝাচ্ছি না, এটা তোমরা নিশ্চয়ই জানো, আমাকে পরপর ক্লাস ফলো করছো নিশ্চয়ই। রক্তের 1 নম্বর ক্লাস দেখো, তারপরে রক্তের 2 নম্বর দেখো লোহিতকণিকা, তবে এই ক্লাস আসবে। হঠাৎ করে শ্বেতকণিকা পড়া যাবে না। তাহলে দানাদার বা গ্রানুলোসাইট, নিউট্রোফিল, ইওসিনোফিল, বেসোফিল। আর দানাবিহীন 2 প্রকার, কী কী? মনোসাইট, মনোসাইটের পরিমাণ কত, আর লিম্ফোসাইটের পরিমাণ কত, খুব ইম্পর্টেন্ট। 100 রক্তে মানে শতকরা পার্সেন্টটাকে, এটা মনোসাইট থাকে 5 থেকে 8%, আর লিম্ফোসাইট থাকে 25 থেকে 28%। বাস, নমস্কার। এইটা হচ্ছে 100 রক্তে, মানে শতকরা পরিমাণ। এটা ঘন মিলিমিটার রক্তে লয়, ধ্যান দেবে। যদি বলে শ্বেতকণিকার পরিমাণ কত, প্রতি ঘন মিলিমিটার রক্তে 5 থেকে 10,000, 11,000 অনেক বই লেখা থাকে, 5 থেকে 10,000 প্রতি ঘন মিলিমিটার রক্তে শ্বেতকণিকার পরিমাণ। যদি বলে নিউট্রোফিলের পরিমাণ কত, তখন 60 থেকে 70% প্রতি ঘন মিলিমিটার সূত্র বাদ দাও। পার্সেন্টেজে কী জন্য দিয়েছে? 100 রক্তে, কোনো একক নাই, মানে 100 শতকরা পরিমাণ। এটা এইগুলা সব এইলাকে 100 ধরিয়েছে, শ্বেতকণিকাটাকে 100 ধরে আর পার্সেন্টেজ করে দিয়েছে। এইটাই ব্লাড টেস্টে এইটাই দেওয়া থাকে। দেখবে তোমার ইওসিনোফিল টেস্ট দেয়, কাশতেই থাকো, কাশি সাইচ্ছে না, তুমি অ্যান্টিবায়োটিক খাই নিয়েছো, দমে ওষুধ খাই নিয়েছো, পৃথিবীর যত ওষুধ আছে সব খাওয়া হয়ে গেছে, তাও কাশি সাইচ্ছে না, দেখবে ইওসিনোফিল টেস্ট হয়। ইওসিনোফিল হিস্টামিন নির্গত করে, ইওসিনোফিল, বেসোফিল এগুলো হিস্টামিন, অ্যালার্জি প্রতিরোধ করে। কোনটার কী কাজ আমি বলছি শুনুন। দানাবিহীন আগে বলি, মনোসাইট শুনুন। মনোসাইট শ্বেতকণিকা যতগুলো আছে, 5টা শ্বেতকণিকা আছে, তো তার মধ্যে সবথেকে বড় হয়েছে মনোসাইট। কোষটা এরকম বড় কোষ, আর ওর নিউক্লিয়াসটা থাকে এরকম কিডনি আকৃতির, কিডনি শেপ। কিডনি পড়েছো তো সবাই, কিডনি এরকম হেলা, হাইলাম থাকে একদিকে অবতল কিডনি, এদিকে হাইলাম বলে গভীর। আচ্ছা, ওই দিকটা হেলা, তোমাদের অভ্যাস হয়ে গেছে, ওই দিকটা হেলা। তো এই দিকটা, এইটা কিডনি শেপ নিউক্লিয়াস। বাকি কোষে যা আছে তাই থাকে, কিন্তু নিউক্লিয়াসটা কিডনি শেপ, নিউক্লিয়াসটা ছোট। আর মনোসাইট অনেক বড়, মনোসাইট কোষটা অনেক বড়, কিন্তু নিউক্লিয়াসটা ছোট, নিউক্লিয়াসটা এখানেই শেষ। মাথায় ঢুকছে? মনোসাইট কাজ কি শোনো। মনোসাইট একটা আমাদের রোগ জীবাণু ধ্বংস করতে মনোসাইট ওস্তাদ। ধরো আমাদের শরীরে কোনো ঢুকলো, ভাইরাস, ব্যাকটেরিয়া বাউতে ঢুকলো, খাবারের সাথে ঢুকে, আমাদের সবসময় আমাদের শরীরটা তো আর তালা দিয়ে নাই কোথাও, নাক তো মুখ তো তালা দিয়ে নাই, ছিদ্রগুলো তো ঢুকছে, চামড়া তো ঢুকছে, লোকের সঙ্গে ঘেঁষাঘেঁষি ঢুকছে, বাউতে তো ব্যাকটেরিয়া ভাইরাস সবসময় ঢুকছে। প্রতিবার শ্বাস লিখি তো 1 লাখ ব্যাকটেরিয়া ঢুকছে কোষ, কিন্তু সব ব্যাকটেরিয়া কি আমার রোগ সৃষ্টি করছে? আমার দেহের যদি এই মনোসাইট যদি আছে, মনোসাইট শুনো, মনোসাইট যখন রোগী মারতে যায়, আমি অনাক্রমতার অন্য ক্লাস দেবো যদিও, এখানে একটু বলে দিছি, এই ম্যাক্রোফেজ সৃষ্টি করে নিজে সাজিলেই। যেমন আমি ধরো পাহারাদার বটি, কিন্তু আমার একটা ড্রেস হবে, অস্ত্র। যখন আমার রোগ জীবাণু আসবে, তখন আমি সুসজ্জিত হবে, তখন এই কোষটাই ম্যাক্রোফেজে পরিণত হয়। বুঝতে পারছো কী বললাম? কী আকার ধারণ করে? ম্যাক্রোফেজ, বিরাট বড় আকার ধারণ করে, এবং রোগ জীবাণুর কোষগুলোকে একদম খাইয়ে দেয় মানে বুঝছো, ফ্যাগোসাইটিস। এই কোষটা গেল, এইরকম খাইন সৃষ্টি করবে। এই ভাইরাস ব্যাকটেরিয়া তো খুব ছোটো হয়, ওইটাকে খাইয়ে দিবে, খাইয়ে পচাই দেবে, যাই ভাইরাস ব্যাকটেরিয়া হোক ওইখানে চলে যাবে, যেখান থেকে অ্যাটাক হোক। এইটা ম্যান কাজ। এই ম্যান প্রহরীদার বড় মিলিটারি, ওটা আমার শরীরে কে? মনোসাইট মিলিটারি। ম্যাক্রোফেজ সৃষ্টি করে, সব থেকে আকারে বড়, শ্বেতকণিকার মধ্যে আকারে বড় সব থেকে। কথাটা বুঝতেছে? আর শ্বেতকণিকা এমনিতেই বড়, লোহিত কণিকার থেকে আকারে বড় হয়। আর শ্বেতকণিকার 5টার মধ্যে কোনটা বড় সব থেকে? মনোসাইট। মনোসাইট কী সৃষ্টি করে?
ম্যাক্রোফেজ। মনোসাইটের নিউক্লিয়াসটা কেমন দেখতে, তোমাকে ব্লাড টেস্ট করতে গেলে মনোসাইট চিনতে হতে পারে। মনোসাইট মনে রাখবে, নিউক্লিয়াসটা দেখেই চিনবো। নিউক্লিয়াসটা মনোসাইটের কোষগুলোর নিউক্লিয়াসগুলো কেমন হবে, কিডনি আকৃতি, ঠিক আছে। আর যখন রোগ জীবাণু ধ্বংস করে তখন ম্যাক্রোফেজ সৃষ্টি করে, আকার আরও বড় হয়ে যায় এবার। পরে আমি রোগ জীবাণু তো বলবো, ম্যাক্রোফেজ সৃষ্টি করে এবং রোগ জীবাণুকে কী পদ্ধতি ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস, লিখবে এটা। রোগ জীবাণুকে কী পদ্ধতি ধ্বংস করে, ফ্যাগোসাইটোসিস। ফ্যাগোসাইটোসিস মানে খাইয়ে দেয়, একদম জীবাণুটাকে খাইয়ে আত্মসাৎ করে দেয়। একটাই তো কোষ, কোষটার মধ্যে ঢুকাইলে জীবাণুর কোষটাকে, জীবাণুর কোষটা ওয়ার কোষের মধ্যে ঢুকাই দেয়, যত খপ 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 খাইতে থাকে রোগ জীবাণুকে, রক্তের মধ্যে থাকা রোগ জীবাণুকে। তো তোমাকে বাঁচাইছি প্রহরীদার, প্রতন্ত প্রহরী। শোনা বের লিম্ফোসাইট। লিম্ফোসাইটের দেবীর থেকে পাঠা বড়, নিউক্লিয়াসের থেকে এই কোষের মতনই নিউক্লিয়াসটা। নিউক্লিয়াসটা অর্ধেক কোষের জায়গা দখল করে নিয়েছে। কোষটা অত বড় নয়, কিন্তু এত বড় নিউক্লিয়াস, ভন্ডা নিউক্লিয়াস। পুরা কোষটার 90%, কোষটা যদি 100% হয় 90% নিউক্লিয়াস। এটা দেখেই চিনব। আর নিউক্লিয়াসটা পুরা গোল, এইটা দেখেই বুঝবো এই শ্বেতকণিকাটা। রক্তের মধ্যে তো শ্বেতকণিকা ভাসছে, তোমাকে তো একটা মাইক্রোস্কোপে চেক করতে হচ্ছে, লোহিত কণিকা ওইটাতেই দেখছে। লিম্ফোসাইট কি গণিবে কী করে, 1 ঘন মিলিমিটার মোটামুটি একটা এরিয়া থাকে, মাইক্রোস্কোপে বললে 7টা আছে, 7টা থেকে বুঝে গেলে এত পার্সেন্ট, তুমি পার্সেন্ট লিখে দেবে। এমনি করে ব্লাড টেস্ট করছে যারা করছে, এইটা দেখে চিনবে নিউক্লিয়াসটা পুরাপুরি গোলাকার, বড় নিউক্লিয়াস, পুরাপুরি গোলাকার এবং বড় নিউক্লিয়াস। কোষের থেকে তো আর বড় হবে না, তাহলে ফেটে যাবে কোষটা। মানে কোষ যদি 100 হয়, নিউক্লিয়াসটাই 90। এর অনেক ফাঁকা জায়গা থাকে, এর কোষটা বড়, নিউক্লিয়াসটা ছোটো। আর কিডনি আকৃতির, এর গোল আকৃতির নিউক্লিয়াসটা। পার্থক্য কী করে বুঝবে, কোনটা মনোসাইট কোষ আর কোনটা লিম্ফোসাইট কোষ, দুটাই শ্বেতকণিকা। কী করে শুনো, বড় হলে আরও পড়বে। লিম্ফোসাইট 2 প্রকার হয়, একটা বি লিম্ফোসাইট আর একটা টি লিম্ফোসাইট। নাম তো শোনাই হোক। লিম্ফোসাইট ক প্রকার মোনা, 2 প্রকার। বি লিম্ফোসাইটের পুরো নাম হচ্ছে, লিখবে তো লেখো ইন্টারেস্ট থাকলে, ফেব্রিকাস অফ বার্সা। একটা পাখির থেকে দেহ থেকে নেওয়া হয়েছিল প্রথমে এটা, বি লিম্ফোসাইট। বি লিম্ফোসাইট আমাদের শরীরের অ্যান্টিবডি সৃষ্টি করে। অ্যান্টিবডি মানে কোনো রোগ হইতেই দিবে না, তোমার রোগটা ঢুকলেই ও অটোমেটিক মরে যাবে। মানে এটা কী বলবো, সেই ডাইরেক্ট খাইছে না যাই পরে। যেমন মনোসাইট কী করছে, ডাইরেক্ট যাই পরে খপ খপ খাইছে, ও ফিল্ডে লড়িছে, এই ফিল্ডে লড়িবে না, এমন এর মনটাকেই পরিবর্তন করে দিবে, রোগ জীবাণু ঘুরে চলে যাবে। মানে জাদুবিদ্যা জানাই, মানে ওইটাই অ্যান্টিবডি, আমার শরীরে একটা রোগ মারার ক্ষমতা তৈরি করে দেয়, রোগ জীবাণু ভয়ে পালাবে। মানে ধরো কোনো গন্ধ দিন নেই যে মশা মারা ধূপ টাইপের, তেমনি অ্যান্টিবডি সৃষ্টি হয়ে আসে শরীরে, খাইছে না যে এবার রোগ জীবাণুকে, রোগ জীবাণু ঢুকছেই নেই। মানে বিরাট পাওয়ার ইয়া বি লিম্ফোসাইটের। আর টি লিম্ফোসাইট আরও ডেঞ্জারাস। টি লিম্ফোসাইটের ক্ষেত্রে আমাদের থাইমাস, এখানে একটা থাইমাস গ্ল্যান্ড আছে, বুকের হৃৎপিণ্ডের উপরে ছোট্ট একটা গ্ল্যান্ড আছে, যেটা মানে জনন হরমোন সৃষ্টি হওয়ার পর হয়, আর মৃত্যুর 60 বছরের আগেই এটা বিদীর্ণ হয়ে যায়। মানে মানুষের শরীরের 15-16 বছর থেকে থাইমাস সৃষ্টি হয়, আর 60 বছরের আগেই থাইমাসটা মেয়েদের আরও আগে চলে যায়। তারপর দেখবে 60 বছরের পরের রোগ হয়, আর দেখবে ছোটো ছেলের দমের রোগ হয়, দেখিছো। কিন্তু 15-16 বছর হয়ে গেলে আর রোগ হয় না অত, তখন সোনু ঘুরে বলে পুরা। আর 50 বছর 60 বছর পেরিয়ে গেলে আরও মানুষের রোগ হয়, তখন বলে ঠান্ডা লাগাও না, এই লাগাও না, রোদ লাগাও না, ঝড় লাগাও না, বাতাস লাগাও না, আকাশ লাগাও না। তো তখন কেনে হয়, তখন থাইমাস গ্ল্যান্ডটা নষ্ট হয়ে যায় বুকের উপরে, ছোট্ট গ্ল্যান্ড। সেই গ্ল্যান্ড থেকে সৃষ্টি হয় টি লিম্ফোসাইট। আর টি লিম্ফোসাইট এডস হলে মরে যায়, এটা মনে রাখবে। এডস রোগ হলে কোনটা মরে, টি লিম্ফোসাইট কোষগুলো। টি লিম্ফোসাইটও মানে তোমার মানে হিস্টামিন ছাড়ে, মানে একদম পুরো বডি সেল বডি ছাড়ে। টি লিম্ফোসাইট খুব ইম্পর্টেন্ট। টি লিম্ফোসাইট খুব ইম্পর্টেন্ট। টি লিম্ফোসাইট স্টেম সেল সৃষ্টি করে, স্টেম সেল সৃষ্টি করে রোগ জীবাণু মারে। টি লিম্ফোসাইট নিয়ে পরে ডিটেলস আলোচনা করবো আমি পরে। আর বি লিম্ফোসাইট নিয়ে, বি লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে, হালকা তুমি লিখে নাও। আর টি লিম্ফোসাইট কী বললাম, স্টেম সেল সৃষ্টি করে। থাইমাস গ্রন্থি থেকে সৃষ্টি হয় বলেই ওর নাম টি লিম্ফোসাইট। থাইমাসের থেকে টি নামটা এসছে। আর বি লিম্ফোসাইটের বি নামটা কোথা থেকে এসছে, বার্সা অফ ফ্যাব্রিকাস বলে একটা পাখি ছিল স্পেনের, সেই পাখির দেহে পাওয়া গেছিলো প্রথম, তখন থেকে ওকে বলা হয় বি লিম্ফোসাইট। ধ্যান দিলে, লিম্ফোসাইট কোন পদ্ধতিতে মারে, পদ্ধতিতে রোগ জীবাণু মারে না। এই অ্যান্টিবডি সৃষ্টি করে রোগ জীবাণু আসবে কে নি শরীরে। শোনো কোডন সৃষ্টি করে কোনো রোগের, একবার হওয়ার পরে এই যে টিকা মিকা এলা সব বি লিম্ফোসাইটে জমা হচ্ছে। এই যে টিকা লিখছি না, পোলিও মোলিও এলা সব বি লিম্ফোসাইট অ্যান্টিবডি সৃষ্টি করে দিয়ে শরীরে। করোনার টিকা বি লিম্ফোসাইটের মধ্যেই সৃষ্টি করে দিয়েছে, সেটা তুমি পরে ডিটেলসে বুঝতে পারবে। আর টি লিম্ফোসাইট মানে থাইমাস লিম্ফোসাইট। চলো এবার এইদিকে চলি, দানাদার, দানাবিহীন শেষ, দানাবিহীন শ্বেতকণিকা শেষ। আর কিছু জানার দরকার নেই, অনেক বাড়তি বলেছি। শোনো, নিউট্রোফিলের সেলগুলো দেখো, এই 3টা সেলে একই ডিজাইনের, 3টাতে নিউক্লিয়াস থাকে হেডফোনের মতন। হেডফোন দেখিছো তো, নিউট্রোফিলের হেডফোনটা এরকম 3টা ডাব্বু থাকে, ইউসিনোফিলের 2টা ডাব্বু থাকে, হেডফোন আকারের হেডফোন এরকম, সেই মাথায় নেই না হেডফোন তেমনি। ইয়াদের নিউক্লিয়াসটা অদ্ভুত, ইয়ারও একই। তো বলবো স্যার চিনবো কী করে, তাহলে কোনটা নিউট্রোফিল কোনটা ইউসিনোফিল বেসোফিল আছে রাস্তা, বলছি চিহ্নের উপায়। শুনো,
এই মামু নিউট্রোফিল, নিউট্রাল মানে শুনেছি নিউট্রাল, আমি বাবা নিউট্রাল থাকব, আমি কোনো নাই, এর কোনো কালার নাই, এটা বর্ণহীন। শুনো দানাদার মান বলতে কি বোঝায়? এগুলোর মধ্যে দানা আছে, দানা, আমি দানা রাখছি সবুজ কালিতে, এরকম দানা থাকে বিভিন্ন জাইমোজেম ফ্রাইবোজেম দানা আছে, যেমন ওর দানা নাই সাইটোপ্লাজমে নিউক্লিয়াস তো আছে, সঙ্গে দানা আছে, বিভিন্ন কি আছে দানা আছে। ইয়ার দানাটা কেমন মোনা? কোনো কালার নাই। ইয়ার দানাটা লাল রঙের দানা থাকে, লাল রঙের দানা কার? ইউসিনোফিল। লাল রঙের দানা যদি পাইছি সাইটোপ্লাজমে তাহলে ইউসিনোফিল। আর যদি নীল রঙের দানা থাকে মোনা তাহলে কি বটে মোনা? বেসোফিল। তোমার ইউসিনোফিল আর বেসোফিল চিনা বিরাট জটিল, আজ থেকে মনে রাখো। ইউসিনোফিলও হেডফোনের নিউক্লিয়াস, নিউক্লিয়াস দেখে চিনতে লাগবে, এই যে নিউক্লিয়াস হেডফোনের মতন অদ্ভুত নিউক্লিয়াস, নিউক্লিয়াসটা এমনি গোল নাই, নিউক্লিয়াস কী করবে বলো? আমি কী করবো? তিনটারে নিউট্রোফিল নিউক্লিয়াস, কিন্তু নিউট্রোফিলের নিউক্লিয়াসটা একটু আলাদা আছে। কটা আছে? এইটা নিট পরীক্ষায় কী কোয়েশ্চেন দেয় জানো? 4টা কোষ আঁকিয়ে দিবে, বলবে কোনটা নিউট্রোফিলের ছবি, ABCD অপশন দিয়ে দেবে, ছবি দিয়ে দিবে, এমনি কোয়েশ্চেন দেয় এখান থেকে। প্রতি বছর এখান থেকে কোয়েশ্চেন মারে শ্বেতকণিকা থেকে, ছবিটা দিয়ে দেয়। এইটা এঁকে দিলে, এইটা এঁকে দিলে, এইটা এঁকে দিলে, এইটা এঁকে দিলে, বলবে কোনটা লিম্ফোসাইট। তুমি কী করে লিম্ফোসাইট চিনবে? তুমি লিম্ফোসাইট চিনবে কোষের কাছাকাছি নিউক্লিয়াসটা দেখে, যে কোষের মতন নিউক্লিয়াস গোল, আর কোষের থেকে যদি অল্প ছোট কিন্তু মেজর নিউক্লিয়াস থাকে কিডনি শেপের, তখন তাকে বুঝবে কী বটে? কী বটে মোনা? মনোসাইট। এইটা কী করে চিনবে? যখন 3টা ডাব্বু থাকবে তখন নিউট্রোফিল কালার নাই, এইটার উপর লাল লাল কালার থাকবে দানাগুলো, দানার তো 3টারই দানা আছে। আর এই 3টারই কোথায় দানা আছে? 3টার কোষেরই সাইটোপ্লাজমে দানা আছে, নিউক্লিয়াস 3টাতেই আছে। তফাৎ কি? নিউট্রোফিলের কোনো কালার নাই দানাটার, বর্ণহীন দানা। ইয়ার কেমন দানা? লাল লাল দানা, তাহলে ইউসিনোফিল। নীল নীল দানা তো বেসোফিল। নিশ্চয়ই বুঝে গেছো? তফাৎ লেখো, তফাৎ লেখো, পার্থক্য লেখো সবাই। পার্থক্য যত লিখবে তত বেশি মনে থাকবে। পার্সেন্টেজ তো বলেছি তোমাকে, নিউট্রোফিল 60 থেকে 70%। শ্বেতকণিকার মধ্যে সব থেকে কোনটা বেশি পাওয়া যায়? নিউট্রোফিল 60 থেকে 60%। এটা কত মনে? 1 থেকে 4%। বেসোফিল 0 থেকে 1। বেসোফিল নাও থাকে কারো কারো রক্ত পরীক্ষায়। কাজ বলছি, নিউট্রোফিল শুনো, নিউট্রোফিলও আমাদের রোগ জীবাণু ধ্বংস করে। আরে শ্বেতকণিকার রোগ জীবাণু ধ্বংস করাই তো কাজ শ্বেতকণিকার। একটা কথা বলতে ভুলে গেছি, মনোসাইটটা একটু পুষ্টিও প্রদান করে। হ্যাঁ, মনোসাইট শুধুমাত্র রোগ জীবাণু মানে না, একটু পুষ্টি প্রদান করে কলা কোষের, ওইটাও লিখে দেবে। মনোসাইট একটু কলা কোষের নিউট্রিশনও দেয়, শুনছো মনে? মনোসাইট অনেক সময় ট্রিফন সৃষ্টি করে, ট্রিফন লিখে রাখো। যদি বলে ট্রিফন কি, বলে মনোসাইট এক প্রকারের কলা কোষে পুষ্টির জন্য একটা প্রোটিন সৃষ্টি করে, যাকে বলা হয় ট্রিফন। মনোসাইট কি সৃষ্টি করে মনে? মনোসাইট ট্রিফন সৃষ্টি করে। সেই ট্রিফন সৃষ্টি করে আমাদের প্রোটিন সৃষ্টি করে, ও কলা কোষের একটু প্রোটিন দেয়। মনোসাইটের 2টা কাজ, রোগ জীবাণু ধ্বংস করে, ট্রিফন সৃষ্টি করে। ট্রিফন কি পরে বুঝবে, একটা প্রোটিন, এটা মনে রাখো। ওকে ড্যান্স, চলো। নিউট্রোফিল আর মনোসাইট একই কাজ। ইও খপ রোগ জীবাণু খায়, নিউট্রোফিল ছোটো ভাই আর ও বড়ো ভাই। এই ছোটো এই মানে WBB বটে, বুঝতে পারছো? প্রথমে রোগ জীবাণু ধ্বংস আসছে, খবর পেয়ে গিয়ে শ্বেতকণিকা রোগ জীবাণু ধ্বংস করছে, প্রথমেই কাকে পাঠাবে? ছোটোখাটো লোককে পাঠাবে, সিভিক পুলিশ টাইপের বটে। নিউট্রোফিলকে পাঠাবে, যাও নিউট্রোফিল 60% চলে যাই। নিউট্রোফিল যদি হারিয়ে যায় তখন এসে পরে মনোসাইটকে জানাবে, দাদা লাইনলাম, দাদা পারলাম না, দাদা তুমি যাও সাজগোজ করো, তো ম্যাক্রোফোজ বড়, ও যাই পরে সেই কুম্ভকর্ণ পড়ে ঘুমায়, ও যায় না প্রথমে। রোগ জীবাণু যদি ঢুকে প্রথমে কে যায়? ছোটোখাটো চেড়িমেড়িগুলো। চেড়ি মানে কে? নিউট্রোফিল, ছোটো ছোটো বটে। নিউট্রোফিল ছোটো ছোটো, কিন্তু ও একই পদ্ধতিতে মারে। মনোসাইট যে পদ্ধতি, ফ্যাগোসাইটোসিস। আর বলছি না, নিউট্রোফিল কী পদ্ধতিতে রোগ জীবাণু ধ্বংস করে মনে? ফ্যাগোসাইটোসিস, অর্থাৎ খাইয়ে দেয়, যাই পরে খাইতে শুরু করে খুব কাপ। কিন্তু রোগ জীবাণু যদি আরও অ্যাকশন থাকে, আতঙ্কবাদী থাকে, বড় বড় ঢুকে, ক্যান্সারের জীবাণু, ও আছে পরে বাঁচাও সাধু বাবা, আছে পরে কার হাত জড়িয়ে দেয়? মনোসাইটকে বলি বাঁচাও। মনোসাইট ম্যাক্রোফেজ সৃষ্টি করে, মনোসাইট ঢাল তোরা বলেছি না, ও সাজে, ও ডাইরেক্ট যায় না, ও নিজে সাজে আগে। নিউট্রোফিল ডাইরেক্ট যেমন আছে তেমনি যায়, যে যেমন আছে, যে অবস্থা আছে সেই অবস্থায় চলে যায় যুদ্ধে, খালি পায়ে চটি নেয় কারো, যে অবস্থা আছে। নিউট্রোফিল সাজে না, যাই পরে রোগ জীবাণু খাইতে থাকে, খুব খাপ খাইতে পারে না যখন, আরও রোগ জীবাণু পাওয়ার ফলে, যদি ছোটোখাটো রোগ জীবাণু আছে, ইনফ্লুয়েঞ্জা জ্বর আছে, ওই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ঢুকেছে, খাইয়ে দেয়। কারো সর্দি হয়েছে, তোমার ওয়ার জীবাণুগুলো ঢুকে গেছে, কাশি দিয়েছে তোমার গোড়ায়, তো ঢুকিয়েছে, তোমার নিউট্রোফিলই শেষ করে দিয়েছে। কোনো টেনশন নিও না, নিউট্রোফিলই শেষ করে দিয়েছে। এই রেস্ট আছে, ওষুধ ফোন কে এসেছিল? ওই আমি দেখে নিয়েছি দাদা, ঠিক আছে দাদা তুমি রেস্ট থাকো। দাদাকে সহজে টাকা নাই, দাদা মনোসাইট বা দানাবিহীন। নিউট্রোফিল দানা আছে, নিউট্রোফিল একদম বাইরে ঘুরে বলছে যেখানে সেখানে, ও দেখছে কোথায় রোগ আসছে না আসছে, ও যদি হারিয়ে যায় তখন ইয়াদের কাজ করে, কথাটা বুঝবে। আমি অনাক্রমতার আলাদা ক্লাস দেবো, তখন মজা লাগবে খুব পড়তে। তার মানে দেখো, মনোসাইট, লিম্ফোসাইট, নিউট্রোফিল সবাই রোগ জীবাণুই ধ্বংস করছে, বুঝলে? নিউট্রোফিল আর কিছু দরকার নেই। 60 থেকে 70%, 3টা সেভ আর 3টা ডাম্বেল থাকে। আর কালার কি? আর দানাটা দানাদার বটে, তো দানাটার কালার আছে। নিউট্রোফিল, নিউট্রল মানে কোনো কালার নাই, বর্ণহীন, ধর্মনিরপেক্ষ, বর্ণ নিরপেক্ষ, বর্ণ নাই আর নিরপেক্ষ বর্ণ, ঠিক আছে?
কোনো কালার নাই। ইউসিনোফিল কী দেখে চিনবো গো? ইউসিনোফিলের তো নিউক্লিয়াস দেখে চিনা উপায় নেই। ইউসিনোফিলের নিউক্লিয়াস আর বেসোফিলের নিউক্লিয়াসের ডিজাইনে কি হেডফোন আকৃতির, কিন্তু লাল রঙের দানা থাকে সাইটোপ্লাজমে। কোথায়? এই সাইটোপ্লাজম লিখতেছিল ভুল করে, লাল লাল দানা থাকে ইউসিনোফিল। ইউসিনোফিলের পরিমাণ কত? 1 থেকে 4 মান। ইউসিনোফিল কী করে? হিস্টামিন নির্গত করে। লেখন নোট ডাউন করে, হিস্টামিন। হিস্টামিন হয়রস্যি দন্ত ছোট আকার, ময়রস্যি দন্ত ন, হিস্টামিন। লেখা না বুঝালে বানান শুনো আমার মুখে বললাম। হ তো জানো, হয় হনুমান, হয় রশ্মি, মানে অনেকেই বলে লেখে নেই স্যার, তো আমিও লিখবো না। আরে স্যার বানান বলছে, বানান ভুল হলেও কোন অপশনের যুগ, 4টা অপশন পড়বে, একটা গোল মারতে হবে, তোমার বানান লেখার দরকারই হবে না, গলার উচ্চারণ উত্তর হবে। আর কণ্ঠ থেকে যুগ চেঞ্জ হচ্ছে, সব কিছুই লেখার স্টাইল, সৌন্দর্যবোধ বেকার, সময় নষ্ট। তার থেকে 1000টা পড়ো, বেশি স্মার্ট নিয়ে পড়ো, বুদ্ধি খাটাই পড়ো, ব্রেন নিয়ে পড়ো, কণ্ঠে চেঁচাও, বক্তৃতা দাও তাৎক্ষণিক শ্বেতকণিকা সম্বন্ধে। এই যে আমি তাৎক্ষণিক বক্তৃতা দিলাম শ্বেতকণিকা সম্বন্ধে, এটা তো বক্তৃতা এক ধরনের, এটা তুমিও দাও উঠে পড়ে কথা। ছোটো ছোটো বাচ্চাদের সঙ্গে দাও, বড়দের সাথে লজ্জা লাগলে তো কিন্তু দাও, দেওয়া খুব ইম্পর্টেন্ট। লেখার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে বক্তৃতা বলা। লোহিতকণিকার একটা তাৎক্ষণিক বক্তৃতা দাও, অনুচক্রিকার শ্বেতকণিকার একটা তাৎক্ষণিক বক্তৃতা। রবীন্দ্রসঙ্গীত বহুত করলে, গান বহুত করলে, কবিতা বহুত বললে, টুসু ভাদু বহুত পুজলে, হ্যাঁ শ্যামা সঙ্গীতও বহুত পুজলে, কিন্তু শ্বেতকণিকার তাৎক্ষণিক বক্তৃতা কবে দিবে? রবীন্দ্রনাথের বহুত দিলে, ক্ষুদিরাম বসুরও দিলে, স্বাধীন করেছে, ঠিক আছে, মহান লোক, কিন্তু শ্বেতকণিকার বক্তৃতা দাও, তোমার ফিউচার কাজে দেবে, এটা মনে, ঠিক আছে? হিস্টামিন নির্গত করে, হিস্টামিন আমাদের অ্যালার্জি প্রতিরোধ করে। তুমি খুব 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 কাশতেই থাকবে, চুলকাই থাকবে, চুলকাই থাকবে, তার মানে শ্বেতকণিকার এইটাও খারাপ আছে। ইউসিনোফিল, ইউসিনোফিল ডাক্তাররা যে মলম দেয় আর ট্যাবলেট দেখি সেডিজিন দেয়, সেডিজিন এই কাজই করে, হিস্টামিন নির্গত করে সেডিজিন। তার মানে তোমার ইউসিনোফিল বা বেসোফিল খারাপ আছে শরীরে। বেসোফিলও হিস্টামিন নির্গত করে, বেসোফিলও একই কাজ করে, বুঝতে পারছো? ডিজাইনে কিন্তু একই কাজ করবে, কিন্তু ইও হিস্টামিন নির্গত করে, ঠিক আছে? আর এরা যে কোষ থেকে সৃষ্টি হয় না, সেই কোষ থেকে অ্যাকচুয়াল ওই কোষে বিরাট বড় নিউক্লিয়াস থাকে, তার সেই যে কোষ থেকে সৃষ্টি হয়, অস্থিমজ্জার যে কোষ থেকে সৃষ্টি হয় শ্বেতকণিকা, সেই কোষে বিরাট বড় নিউক্লিয়াস আছে। এরা ছোটো ছোটো ওই নিউক্লিয়াসটা টুকরা টুকরা পাইয়া চলে আসে, বুঝতেছ? কেউ নাম হয়েছে মনোসাইট, একই জায়গা থেকে সৃষ্টি হয় সবাই। অস্থিমজ্জা লাল ও হাড়ের ভিতরের যে মজ্জা আছে, সেই কোষগুলোতে বড় বড় নিউক্লিয়াস আছে, সেই নিউক্লিয়াসের কেউ এই টুকরাটা পেয়ে চলে আসে, ওর নাম নিউট্রোফিল হয়। অল্প টুকরা নিয়ে আসে, একই জায়গা থেকে, মানে সৃষ্টিটা তুমি তো বুঝো, মজা লাগবে খুব। জিনিসগুলো সব একই বোর্ড, আলাদা আলাদা কিছু নয়। নিউক্লিয়াসের ডিজাইনটার জন্যই বিভিন্ন নাম আছে, আর বিভিন্ন রকম রোগ জীবাণু ধ্বংস করার ক্ষমতা আছে। আর বেসোফিল কী করে মনে? বেসোফিলটা আরেকটা করে, হেপারিন নিঃসরণ করে, এটা ওর স্পেশাল কাজ, এইটা মনে রাখবে। বেসোফিলের একটা স্পেশাল কাজ কি? হেপারিন নিঃসরণ করে। আমি বলেছি রক্ততঞ্চন হইতে দেয় নাই, রক্তবাহর মধ্যে রক্ততঞ্চন হয়, এটা কিন্তু ইউসিনোফিলের কাজ নয়, এটা স্পেশাল ফর বেসোফিল। হেপারিন নিঃসৃত করে রক্তে, হেপারিন নিঃসরণ করে রক্তবাহর মধ্যে, মানে ভিতরে শিরা ধমনির মধ্যে রক্তকে জমাট বাঁধতে দিছে না। বাইরে যখন কাটাই যায় রক্ত, তখন জমাট বাঁধে, তখন বেসোফিল নির্গত করে না, শ্বেতকণিকা আসে না। কথাটা বুঝতে পারছি কী বলছি? বেসোফিল শ্বেতকণিকা কী নির্গত করে? যারা বেসোফিল হিস্টামিন নির্গত করে, ও সাথে কী করে আর একটি স্পেশাল, যেটা ইউসিনোফিল করে না, হেপারিন নিঃসরণ করে। হেপারিন কী করে? রক্তবাহের মধ্যে, মানে আমার শরীরের মধ্যে যদি রক্তটা জমাট বেঁধে গেছে, তাহলে তো মরবে তুমি। শরীরের মধ্যেই গেল রক্ত জমাট বেঁধে, তো শরীরের মধ্যে রক্ত জমাট বাঁধে নাই, আমরা যখন কাটাই যাই, আমি রক্ততঞ্চনের স্পেশাল ক্লাস দেবো নেক্সট। আজকে এটা আমার রক্তের 3 নম্বর ক্লাস, 5-6 নম্বর ক্লাসে রক্ততঞ্চন আসবে স্পেশাল, দেখবে ক্লাসটা 5 মিনিটের মধ্যে রক্ততঞ্চন পড়া পদ্ধতিটা পড়ে দেবো, কী করে রক্ত জমাট বাঁধে কাটাই গেলে। তো হেপারিন শ্বেতকণিকা বেসোফিল নির্গত করে, যেটা সেটা রক্ততঞ্চন ব্যাহত করে, বাস। শ্বেতকণিকার ডিটেলস দিয়ে দিয়েছি। শ্বেতকণিকা যদি বেশি হয়ে যায় শরীরের, শুনো, যে কোনো রোগ হোক শরীরে, শ্বেতকণিকা বাড়িয়ে যায়। ব্লাড টেস্ট করবে, 5 থেকে 10,000 থাকে না, 15,000, 20,000, 30,000 হয়ে যায়, আর বেশি কমতে থাকা শ্বেতকণিকা। রোগের যে কোনো পৃথিবীর রোগ হোক, তোমার দুটো জিনিস হবে, লোহিতকণিকা কমে যায় আর শ্বেতকণিকা বাড়ি যায়। আরে একই তো নদী, তো সব বইছে নৌকাগুলা, তো যখনই লোহিতকণিকা কমবে, কেউ তো জায়গা নেবে, শ্বেতকণিকা তার মানে বাড়িয়ে যায়। শ্বেতকণিকা বাড়িয়ে গেলেই ওইটা রোগ লয়, মানে অন্য রোগেও শ্বেতকণিকা বাড়ে। জন্ডিস হলে শ্বেতকণিকা বাড়িয়ে যায়, লোহিতকণিকা কমে তো শ্বেতকণিকা বাড়ে। কিন্তু শ্বেতকণিকা যদি অনেক দিন ধরে বাড়িয়েই থাকে, কোনো রোগ হয় না এরকম, তখন ওইটাকে বলা হয় ব্লাড ক্যান্সার, বুঝতে পারছো? নাম তো শোনাই হোক, লিউকোসাইট। লিউকোসাইট শ্বেতকণিকার নাম, লিউকোমিয়া রোগটার নাম কি বলে? লিউকোমিয়া রোগটা লিখতে পারো। শ্বেতকণিকা স্বাভাবিকের থেকে যদি বাড়িয়ে যায়, কারো যদি 14,000, 1 লাখ, 2 লাখ হয়ে যায়, ওই রোগটাকে বলে ব্লাড ক্যান্সার। শুনিছো ব্লাড ক্যান্সার? নমস্কার, মরে যাবে। লিউকোমিয়া ইংরাজিতে বলে, আর বাংলাতে বলে ব্লাড ক্যান্সার। বাংলাতে নয়, ওইটাও ইংরাজি, কিন্তু চালু নাম আছে, সবাই জানে আর কি। লিউকোমিয়াটা অনেকেই জানে না, ব্লাড ক্যান্সার সবাই জানে, মুখে মুখে। রক্ত পচিয়ে গেছি, রক্ত শ্বেতকণিকা বাড়িয়ে গেলে রক্তের, মানে কোষ বাড়া মানেই তো টিউমার, আর টিউমার মানেই ক্যান্সার। রক্তের ক্ষেত্রে শ্বেতকণিকা যদি বাড়িয়ে যায়, তাহলেও ক্যান্সার। কী ক্যান্সার? ব্লাড ক্যান্সার। বিভিন্ন রোগে দেখবে সিনেমা অ্যাক্টারগুলো মরে যায়, বাস। আর শ্বেতকণিকা সম্বন্ধে কিচ্ছু বলার নাই, শ্বেতকণিকা ডিটেলসে বলছি। শ্বেতকণিকার কোষগুলো আঁকো অবশ্যই খাতায়,
এই কোষগুলো প্রত্যেকটা আমি যে বুদ্ধিতে বললাম, লাল তো লালে পুটকুলি মারো ইসোনোফিলটা, বেসোফিলে নিলে পুটকুলি মারো, আর নিউট্রোফিল ফাঁকা রাখো। নিউট্রোফিলে 3টে ডাব্বু, হেডফোন আকৃতি 3টে ডাব্বু, ইয়ার 2টা ডাব্বু, ইয়ারও 2টা ডাব্বু, তফাত আছে। আর কি তফাত আছে? ই হিস্টামিন নিরোধ করে, ইও হিস্টামিন করে, লেকিন হেপারিনও করে সাথে। অ্যালার্জি প্রতিরোধ করা, দুটারই কাজ। দুটারই অ্যালার্জি, মানে চুলকানি, ফুসকুনি, টুনকুনি, এইসব রোগ প্রতিরোধ করে। স্কিন প্রবলেম, বুঝতেছ? আর এগুলো তো ডাইরেক্ট রোগ জীবাণু ধ্বংস করছে। এটা তো বড় ভাই, আর এগুলো ছোটোখাটো ভাই, বুঝতেছ? এই দুজন বাস। ওকে ড্যান্স, ভালো থাকবে সবাই। শ্বেতকণিকা ডিটেলসে পড়বে, আর তাৎক্ষণিক মুক্তি তো অবশ্যই দিবে, আর ছবিগুলো খাতায় দেখবে। ওকে।